একজন নারীর কাছে খুন হওয়ার থেকেও মারাত্মক যন্ত্রণা হলো যখন সে কোনো অশ্লীল পাশবিক অত্যাচারের শিকার হয়। একবিংশ শতাব্দীতে এসেও সমাজের এখনো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে জাতপাতের বিষাক্ত বিষ। নিচু জাতের লোক উপরে উঠে আসুক, এটা কিছু উচ্চ বর্ণের লোকেরা চায় না। নিচু জাতির লোকেদের এরা মানুষ বলেই মনে করে না। আর সে যদি মহিলা হয় তাহলে তো কথাই নেই। তার সম্মান নষ্ট করে ব্যবহৃত কন্ডোমের মতো ডাস্টবিনে ছুড়ে ফেলাটা কিছু লোক নিজেদের জন্মসিদ্ধ অধিকার বলে মনে করে। এদের কাছে এটা বীরত্বের কাজ। কখনো সখনো অপরাধের সাজা হলেও তা মাত্র কয়েকদিনের জেল, আর তারপর ছাড়া পেয়ে চেলা চামুন্ডাদের দ্বারা বীরের মতো মালা পরে সম্বর্ধনা নিতে নিতে সমাজে মাথা উঁচু করে এরা ঘোরে। এটাই কি প্রকৃত সাজা? এটাই কি অপমানের বদলা? কিন্তু না, কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে। আর অতি সাধারণ মহিলার মধ্যে বীরঙ্গনা স্ফুলিঙ্গের মতো দীপ্তমান হয়ে ওঠে, আর সে নেয় অপমানের প্রকৃত বদলা। একটি সত্য ঘটনার উপর নির্মিত মুভির কাহিনী নিয়ে সিনেমা সাওয়ারের আজকের পরিবেশনায় আপনাদের স্বাগত। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন দেখে নেওয়া যাক দ্য স্টোরি অফ চিন্নি। মুভির শুরুতে একটি শুনশান এলাকায় একটি বাড়িতে একজনকে দেখা যায় যার নাম রঙ্গায়া। তখন আর একটি ঘর থেকে একজন মেয়ের চিৎকার শোনা যায়। রঙ্গায়ার কাছে একটি মেয়ে আসে আর একটি কাগজ দেখিয়ে বলে, আমি সবার ঠিকানা বের করে ফেলেছি। রঙ্গায়া কাগজটি নেয় আর সেই ঘরে যায় যেখানে একটি মেয়েকে চেয়ারের সঙ্গে বাঁধা আছে। মেয়েটি ক্ষতবিক্ষত অবস্থায় বাঁধা আছে আর চিন্নি ওর শরীরে বিভিন্ন জায়গায় চাকু গেঁথে রেখেছে। রঙ্গায়া চাকুগুলো টেনে বের করে। চিন্নি বলে, ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে হবে, যা করার তাড়াতাড়ি করো। তারা মেয়েটির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মেয়েটি পুড়ে মারা যায়। এরপর সিন কাট হয় আর একটা রাইস মিলে কয়েকজনকে দেখা যায়। এদের নাম মণি, পেরুমল, শম্ভু, বাসু, গিরি। এরা সম্পত্তির ভাগ নিয়ে তর্ক বিতর্ক করছে। গিরি তার ভাই পেরুমলকে বলে, পেরুমল জোর করে তার বাবার কাছে সব সম্পত্তি তার নামে করে নিয়েছে, কিন্তু ওতে গিরিরও ভাগ আছে আর সেটা তার চাই। পেরুমল গিরিকে বলে, তোমাকে একটা কানাকড়িও দেব না, বাবা আমার নামে সম্পত্তি দিয়ে গেছে, তোমাকে কেন ভাগ দেব? গিরি খেপে গিয়ে তাকে মারতে যায়। তখন বাকিরা তাকে সামলায়। ওই রাইস মিলে মারাপ্পা নামে একজন কাজ করে। সে তার সাথী চিন্নাস্বামীকে বলতো, তুমি ভোটে দাঁড়াও, আমি তোমাকে জেতানোর জন্য খাটবো, আমাদেরও তো ভোটে দাঁড়ানোর অধিকার আছে। তো শম্ভু এদের কথা শুনে ফেলে। শম্ভু উঁচু জাতির লোক, আর শম্ভুর মতো কিছু উঁচু জাতির লোকেরা চায় না নিচু জাতির লোকেরা ভোটে দাঁড়াক। তর্ক করতে করতে মারাপ্পা আর শম্ভুর মাঝে ঝামেলা লেগে যায়। মারাপ্পার মালিক মণিও মারাপ্পাকে বকতে থাকে, বলে, তুই এখানে কাজ করতে আসিস নাকি পলিটিক্স করতে? ও তোর বউ তো পুলিশে চাকরি করে, তাই তোর খুব দেমাগ হয়েছে না? তোর অহংকার চূর্ণ করব। সে মারাপ্পাকে কাজ থেকে বের করে দেয়। পরের দিন একটি বাচ্চা মেয়েকে দেখা যায় যার নাম ধনলক্ষ্মী, ডাকনাম ধনা। ধনা রঙ্গায়ার সাথে গল্প করছে। একটু পরেই ধনার মা চিন্নি, যে পুলিশে চাকরি করে, তাকে সাইকেলে আসতে দেখা যায়। রঙ্গায়া তখন ধনাকে টাটা করে সেখান থেকে চলে যায়। ধনা মায়ের সাথে যেতে যেতে জিজ্ঞাসা করে, মা তুমি রঙ্গায়ার সাথে কেন কথা বলো না? কিন্তু ধনার মা চিন্নি এর কোনো উত্তর দেয় না। চিন্নি আর ধনা বাড়ি ফিরে আসে। সেখানে ধনার বাবা মারাপ্পা বসে আছে। চিন্নি দেখে তার স্বামী মারাপ্পার গালে কিছু জখমের চিহ্ন। সে মারাপ্পাকে এর কারণ জিজ্ঞাসা করে। মারাপ্পা তখন রাইস মিলে হওয়া ঝামেলার কথা চিন্নিকে বলে। চিন্নি মারাপ্পাকে বোঝায়, আমরা গরিব মানুষ, আমি পুলিশে একটা ছোট চাকরি করি, আমরা দুজনে কাজ করলে আমাদের সংসার ভালোভাবে চলবে, আমাদের পলিটিক্সের কি দরকার? ঘরে বাচ্চা মেয়ে আছে, সে বড় হবে, তার বিয়ে দিতে হবে, আমাদের পাকা বাড়ি বানাতে হবে, এসব কিছু কি তুমি ভাবো? লোকের সাথে ঝামেলা করে কাজ ছেড়ে দিলে কি করে হবে বলো? তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কাজে জয়েন করবে। তো মারাপ্পা চিন্নির কথা মেনে পরের দিন মনির কাছে যায় আর সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, ভুল স্বীকার করে। কিন্তু সেই লোকগুলো তাকে নিয়ে উপহাস করে আর তাকে আবার অপমান করে এবং তার সম্পর্কে আর তার বউ চিন্নির সম্পর্কে আজে বাজে বলতে থাকে। বলে, তোর কাজ করার কি দরকার? তোর তো একটা সুন্দরী বউ আছে, তাকে মাঝে মাঝে আমাদের কাছে পাঠাস, সেও মজা পাবে আর তুইও টাকা পাবি। মারাপ্পা এতে ভীষণ রেগে যায় আর মনির মুখে থুতু ফেলে। মারাপ্পাকে তখন মনির লোকেরা মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়। মনি আর তার সাঙ্গপাঙ্গদের এই অপমান হজম হয় না। তারা ঠিক করে ওদের চরম শাস্তি দেবে। পরের সিনে ধনা সুধাকর নামে একজনকে নিয়ে রঙ্গায়ার কাছে যায়। সুধাকর চোখে দেখতে পায় না। ধনা তাকে ধরে বসিয়ে দেয়। তারা তিনজনে মিলে গল্প করতে থাকে। তখন সুধাকরের বাবা পেরুমল, যে গিরির বড় ভাই, সে সেখানে চলে আসে আর সুধাকরকে নিয়ে সেখান থেকে চলে যায়। ধনা আর রঙ্গায়া বসে বসে অপেক্ষা করতে থাকে যে কখন ধনার মা চিন্নি আসবে, কিন্তু অনেক দেরি হয়ে যায়, কিন্তু ধনার মা চিন্নি ফেরে না। রঙ্গায়ার চিন্তা বাড়তে থাকে। সে ধনাকে বলে, তোমার মা এখনো ফিরছে না। ধনা বলে, ও তুমি ভেবো না, মা ঠিক চলে আসবে, মাঝে মাঝে দেরি করে, ডিউটি থাকে তো তাই, ও ঠিক চলে আসবে। অন্যদিকে দেখা যায় রাত নেমেছে আর গ্রামের রাস্তা দিয়ে চিন্নি সাইকেল নিয়ে যাচ্ছে। আসলে তার স্যার পুলিশ অফিসার দেবা তাকে ডিউটির জন্য ডেকেছে।
বলে একটা পঞ্চায়েত আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, আমাদের দুজনের ডিউটি আছে, তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও। তো চিন্নি সাইকেল রেখে অপেক্ষা করতে থাকে। তখন দেখা যায় ভেতরে রাইস মিলের সে মালিক মণি আর পেরুমল, আসলে তারাই পুলিশ কনস্টেবল দেবাকে বলেছে চিন্নিকে এখানে ডাকতে। দেবা তাদের বলে, আমি চিন্নিকে ডেকে এনেছি, কিন্তু সে পুলিশে কাজ করে, ওর সঙ্গে উল্টোপাল্টা কিছু করবে না। আমি মারাপ্পাকে ডেকে আনবো, তাকে তোমরা মারধর করো, কিন্তু চিন্নির সঙ্গে কিছু করো না। মণি বলে, চিন্নি পুলিশে কাজ করে, সেটাই তো মারাপ্পার দেমাকের কারণ, ওর দেমাক আমরা ভাঙবো। আমার মুখে থুতু ফেলেছে না, এর শাস্তি ওকে ভুগতে হবে। তোমার কাজ ছিল চিন্নিকে এখানে ডেকে আনা, তোমার কাজ শেষ, এখন তুমি বসে বসে ড্রিঙ্ক করো, আমাদের কাজ আমাদের করতে দাও, তুমি চুপ করে থাকো। এই বলে তারা দেবাকে সেখানে বসিয়ে দেয়। চিন্নি ভেতরে গেলে তারা তখন চিন্নিকে মারধর করে আর প্রায় অচেতন করে ফেলে। তারপর একটি ঘরে প্রথমে শম্ভু, পরে মণি ও অন্যরা একে একে তার সঙ্গে মারাত্মকভাবে পাশবিক অত্যাচার করে। ওদিকে ধনাকে নিয়ে রঙ্গায়া তার বাড়িতে রেখে আসে আর দেখে ধনার বাবা মদ খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর তার মা এখনো ফেরেনি। রঙ্গায়া ধনাকে বলে, তুমি ঘরে শুয়ে পড়ো, আমি তোমার মায়ের জন্য বাইরে অপেক্ষা করছি। এই বলে রঙ্গায়া বাইরে অপেক্ষা করতে থাকে। ওদিকে চিন্নির সাথে পাশবিক কাজ করে মণি আর তার সাগরেদরা ঘর থেকে বেরিয়ে আসে আর বাইরে কিছু বাচ্চা আর সুধাকর খেলছিল। মণি তাদের বলে, এই তোরা ভেতরে যা, ভালো মাংস আছে, ফিস্ট কর গিয়ে। বাচ্চারা কি ব্যাপার দেখতে ঘরে ঢোকে। চিন্নি কোনো রকমে চোখ খোলে আর চোখ খুলে সুধাকরকে দেখতে পায়। ওদিকে পুলিশ কনস্টেবল দেবা মদে চুর হয়ে টলতে টলতে ভেতরে যায় আর বাচ্চাদের তাড়িয়ে দেয়। সে চিন্নিকে বলে, আমাকে ক্ষমা করে দাও, ওরা তোমার সঙ্গে এমন করবে আমি জানতাম না, তোমাকে এখানে ডেকে বড় ভুল করে ফেলেছি। ওদিকে মণি, শম্ভু, পেরুমল তারা চিন্নির ঘরে আগুন লাগাতে গেছে। তারা দেখে একজন বাইরে দাঁড়িয়ে আছে। মণি বলে, বাইরে ওটা কে দাঁড়িয়ে আছে? শম্ভু বলে, ও যেই হোক, আমি ওকে দেখছি। তারা বাসুকে পাঠায় রঙ্গায়াকে সামলানোর জন্য। বাসু রঙ্গায়ার কাছে যায় আর বলে, দেশলাই হবে? রঙ্গায়া পকেটে হাত ঢোকায় আর আচমকা তার মাথায় লাঠি দিয়ে মেরে দেয় বাসু। রঙ্গায়া মাটিতে পড়ে যায়। বাসু তাকে আরো পেটাতে থাকে। রঙ্গায়া ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে। ওদিকে মনু, শম্ভু, পেরুমল দেখে বাড়ির ভেতরে চিন্নির বাচ্চা মেয়ে আর তার স্বামী মারাপ্পা ঘুমাচ্ছে। তারা বাইরে থেকে দরজা শেকল দিয়ে আটকে দেয় যাতে মারাপ্পা আর তার মেয়ে বাইরে বেরোতে না পারে, আর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আগুন দাও দাও করে জ্বলতে থাকে। গ্রামের লোকজন ছুটে বেরিয়ে আসে। রঙ্গায়ার জ্ঞান ফেরে আর সে দেখে চিন্নির বাড়িটা পুড়ছে। সে ধনা ধনা বলে চিৎকার করতে করতে ছোটে, কিন্তু ততক্ষণে সব শেষ। বাড়ির সাথে সাথে ধনা আর মারাপ্পাও পুড়ে শেষ হয়ে যায়। রঙ্গায়া ধনা ধনা বলে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে অতীতের একটা ঘটনা দেখানো হয়, যেটা চিন্নির ছোটবেলার একটা ঘটনা। চিন্নির মা হলো চিন্নির বাবার দ্বিতীয় বউ, আর তার প্রথম বউ এসে চিন্নির মাকে উল্টোপাল্টা বলতে থাকে। বলে, ফর্সা রং দেখেই আমার স্বামীকে ভুলিয়েছিস, আমার সংসার নষ্ট করেছিস, তোর বংশ একদিন জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আর চিন্নির বাবার প্রথম বউয়ের ছেলে হলো রঙ্গায়া, মানে চিন্নির সৎ ভাই হলো রঙ্গায়া। আর তার সৎ মায়ের খারাপ ব্যবহারের জন্য চিন্নি তার সৎ ভাই রঙ্গায়ার সাথে কখনো কথা বলতো না। তো এরপর সিন শিফট হয় আর বর্তমানে আসে। আর দেখা যায় সকালবেলা চিন্নি কোনো মতে বাড়ির সামনে এসে পৌঁছেছে আর তার পুড়ে শেষ হয়ে যাওয়া ঘরের সামনে চুপচাপ বসে আছে। প্রতিবেশী এক মহিলা তাকে ডাকে, বলে, চিন্নি, সকাল থেকে কিছু খাওনি, তুমি এখানে বসে থাকলে কি করে হবে বলো? তুমি এসো, আমাদের ঘরে এসো, কিছু খেয়ে নাও। চিন্নি কোনো জবাব দেয় না। রঙ্গায়া সেখানে আসে আর বলে, ওই চারজনকে পুলিশ প্রোটেকশন দিয়েছে। চিন্নি তাকে বলে, তুমি কি দেখতে এসেছো? তোমার মায়ের অভিশাপ সত্যি হলো কিনা তাই? রঙ্গায়ার খুব খারাপ লাগে। সে বিষণ্ণ মনে সেখান থেকে চলে যায়। ঘটনার 1 মাস পরে চিন্নি ওই চারজনের নামে কেস করে যে ওই চারজন তার স্বামী এবং মেয়েকে পুড়িয়ে মেরেছে। চিন্নির উকিল চিন্নিকে পরামর্শ দেয়, এই কেসটা স্ট্রং হবে না, তুমি এর সাথে রেপ কেসটা জুড়ে দাও, তবে কেসটা স্ট্রং হবে। কিন্তু চিন্নি এতে রাজি হয় না। আসলে তার সুপেরিয়র পুলিশ অফিসার দেবা তাকে মানা করেছে, এতে পরিবারের বদনাম হবে, ডিপার্টমেন্টের বদনাম হবে এসব বলে। কারণটা পরিষ্কার, রেপ কেস হলে সেও ফাঁসবে, কারণ সেদিন সেই চিন্নিকে ওই জায়গায় ডেকে পাঠিয়েছিল। তো চিন্নি চুপ করে সব শোনে। তো ওই চারজনকে কোর্টে তোলা হয় আর তাদের উকিল হলো একজন মহিলা যার নাম হচ্ছে রানী। রানী জজ সাহেবকে বলে, জজ সাহেব, আমার ক্লায়েন্ট জানতো না সেদিন ওই ঘরে কোনো মানুষ ছিল, এরা অপমানের বদলা নিতে শুধু ঘর জ্বালাতে গেছিল। জজ সাহেব এটা শুনে চারজনকে 15 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এর মধ্যে কোর্ট চত্বরে ঝামেলা লেগে যায়। 2-4 জন মারপিট শুরু করে, মারাত্মক হট্টগোল শুরু হয়ে যায়। আসলে এটা ওই চারজনের উকিল রানী আর কনস্টেবল দেবার প্ল্যান। তারা ওই চারজনের কাছে ঘুষ নিয়ে এই প্ল্যান করেছে। হট্টগোল সামলাতে সব পুলিশ ওদিকে ছোটে আর একজন পুলিশ চুপি চুপি এই চারজনকে অন্য দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে।
এভাবে 4 জন পালিয়ে যায়। পুলিশ পলাতক বলে কেসটা পরে সাজিয়ে দেবে। আর এই মারামারির প্ল্যানে পেরুমলের ভাই গিরিকে দেখা যায়। সে যদিও পেরুমলকে পছন্দ করত না, কিন্তু সে মনির লোক হওয়ায় মনির কাছে পয়সা নিয়ে সে এটা করেছে। পেরুমলের সঙ্গে তার হিসাব সে পরে বুঝে নেবে। তো পালানো শেষ হলে পুলিশ অফিসার দেবা কোর্ট চত্বরে গিয়ে পুলিশ ফোর্সকে ড্রামা করে বলে, ওই 4 জন পালিয়ে গেছে, তোমরা কি করছো, ওদের খোঁজো। এটা শুনে চিন্নি ভীষণ রেগে যায়। সে বলে, আমি কাউকে ছাড়বো না, আমি সবার শেষ দেখে ছাড়বো। এরপর চিন্নি যখন বাড়ির সামনে বসে বসে ভাবছে, তখন তার কাছে তার সৎ ভাই রঙ্গায়া আসে। সে তার নিজের কথা চিন্নিকে বলতে থাকে। সে বলে, আমার ছেলে মারা যায়নি, একটা আম পেড়ে খেয়েছিল খিদের জ্বালায়, আর সেই দোষে তাকে বেঁধে ওরা মেরেছে। আমার বউ আমার বাচ্চাকে আনতে গেলে তাকেও মেরেছে, আর মারতে মারতে একেবারে মেরে ফেলেছে, আর কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তারা গ্রামে রটিয়েছে, আমি অত্যাচার করে ওদের মেরে দিয়েছি, আমার সব কিছু ওরা কেড়ে নিয়েছে। চিন্নি সব শুনে বলে, তোমার বদলা নিতে ইচ্ছে করে না? রঙ্গায়া বলে, হ্যাঁ, বদলা নিতে চেয়েছিলাম। আমি বন্দুক, ছুরি, চাকু সব কিনে রেডি করেছিলাম। আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না, ওদের সবাইকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু এখানে এসে তোমার মেয়ে ধনাকে দেখে আমার মায়া পড়ে যায়। ধনার সঙ্গে গল্প করতে করতে, খেলতে খেলতে আমি নতুন করে আবার বাঁচার অর্থ খুঁজে পাই। আমি প্রতিশোধের কথা ভুলে যাই, কিন্তু ওরা ধনাকেও কেড়ে নিল, ওদের আমি ছাড়বো না। চিন্নি বলে, আমার মেয়েকে যেভাবে পুড়িয়েছে সেরকম নির্মমভাবে ওদের আমি মারবো, নিজের হাতে টুকরো টুকরো করে কাটবো। ওদের চোখে আমি মৃত্যু ভয় দেখতে চাই, তারপর ওদের শেষ করে আমি বদলা নেব। এরপর রঙ্গায়া চিন্নিকে একটা শুনশান জায়গায় নিয়ে আসে। এখানে সে আগে থেকেই সেই শয়তান উকিল রানীকে বেঁধে রেখেছে। রঙ্গায়া চিন্নিকে বলে, এবার তুমি ওর সাথে তোমার মোকাবিলা করো, সব অস্ত্র রেডি আছে। চিন্নি চাকু দিয়ে রানীকে মারতে থাকে, আর তার মুখ থেকে ওই 4 জন কোথায় লুকিয়েছে তার ঠিকানা বের করে নোট করে নেয়। ঠিকানাগুলো বের করে তারা রানীকে জ্যান্ত পুড়িয়ে দেয়। এটাই মুভির শুরুতে দেখানো হয়েছিল। এখান থেকে চিন্নি আর রঙ্গায়া ঠিকানা অনুযায়ী প্রথমে শম্ভুর খোঁজে যায়। তারা গাড়িতে অপেক্ষা করতে থাকে, আর তারপর নেমে এসে ওই বাড়ির দরজায় নক করে। ভেতর থেকে শম্ভুর গলার আওয়াজ পাওয়া যায়। তারা নিশ্চিত হয় ভেতরে শম্ভু আছে। শম্ভু তখন ভেতর থেকে দেখে চিন্নি। সে অন্য দরজা দিয়ে বেরিয়ে পালাতে যায় আর বলে, আমাকে অ্যারেস্ট করবি, আয় ধর আমাকে। রঙ্গায়া চিন্নিকে বলে, ও মদে চুর হয়ে আছে, বেশি দূর যেতে পারবে না। শম্ভু টলতে টলতে যায় আর বলে, ধরবি আমাকে, ধর, নে ধর, তোকে আমি আবার করব। মদের নেশায় সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। চিন্নি একটা ইট তুলে তার বুকে মারে। রঙ্গায়া কয়েকটা লাথি কষায় আর তাকে টানতে টানতে ঘরে নিয়ে এসে চৌকির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলে। রঙ্গায়া চিন্নিকে বলে, চিন্নি বোতল। চিন্নি তখন মদের কাচের বোতল তুলে নেয় আর তার মুখে মারে। বোতল ভেঙে গিয়ে কিছু কাচের টুকরো শম্ভুর মুখে ঢুকে যায়। এবার সে ভয়ে কাতরাতে থাকে। চিন্নি রঙ্গায়াকে বলে, লঙ্কা গুঁড়ো আনো আর ওর মুখে ভালো করে ছড়িয়ে দাও। রঙ্গায়া সেখানে চাট মশলার জন্য রাখা লঙ্কা গুঁড়ো নিয়ে শম্ভুর মুখে, ক্ষতবিক্ষত মুখে, চোখে ছেটাতে থাকে। শম্ভু তখন গোঙাতে থাকে। চিন্নি ওকে পুড়িয়ে মারতে চায়, কিন্তু রঙ্গায়া নিষেধ করে। সে বলে, ধোঁয়া হলে দূরে গ্রামের লোকেদের নজরে পড়ে যেতে পারে, আমি অ্যাসিড এনেছি বলে সে শম্ভুর লিঙ্গে অ্যাসিড ঢালতে থাকে। শম্ভুর চামড়া, মাংস সব গলে যেতে থাকে। গোঙাতে গোঙাতে শম্ভু সেখানে মরে যায়। চিন্নি আর রঙ্গায়া এরপর যায় পেরুমলের ঠিকানার দিকে। ওদিকে প্ল্যান অনুযায়ী গিরি তার বড় ভাই পেরুমলকে মারার জন্য পেরুমলের আস্তানায় যায়। বিপদ বুঝে পেরুমল পালানোর চেষ্টা করে, কিন্তু গিরি তাকে ধরে ফেলে আর তার ছেলে সুধাকরের কথা জিজ্ঞেস করে। পেরুমল তখন একটা ট্রাক দেখিয়ে বলে, সুধাকরকে আমি ওই ট্রাকে পাঠিয়ে দিয়েছি। গিরির লোকজন পেরুমলকে নির্মমভাবে মারতে মারতে মেরে ফেলে, আর সেখান থেকে তারা চলে যায়। কিছুক্ষণ বাদে চিন্নি আর রঙ্গায়া গাড়িতে সেখানে চলে আসে আর দেখে পেরুমল সেখানে আগেই মরে পড়ে আছে। চিন্নি ভীষণ আফসোস করতে থাকে, কারণ সে নিজের হাতে পেরুমলকে মারতে চেয়েছিল, সেটা সে পারল না। সেই আক্রোশে সে চিৎকার করতে থাকে আর রাগ কন্ট্রোল করতে না পেরে শূন্য ফায়ার করে। রঙ্গায়া জঙ্গলে সুধাকরকে খুঁজে পায়। চিন্নি সুধাকরকে দেখে রেগে যায় আর বলে, একেও মরতে হবে, এও আমার গায়ে হাত দিয়েছিল। রঙ্গায়া চিন্নিকে বোঝায়, রাগ শান্ত করো, এ তো ছোট বাচ্চা, একে আমি জানি, এরকম করতে পারে না। তারা 3 জনে তখন গাড়িতে সেখান থেকে চলে যায়, আর গিরি আর তার লোকজন ওই গাড়িটা ফলো করতে থাকে। রাতে রঙ্গায়া সমুদ্রের ধারে তার এক বন্ধুর কাছে আসে আর জিজ্ঞেস করে, কিছুদিন ধরে কি সমুদ্রে কোনো লঞ্চ দাঁড়িয়ে আছে? রঙ্গায়ার বন্ধু বলে, হ্যাঁ, কয়েকদিন ধরে একটা লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। রঙ্গায়া বুঝে যায় তারা সঠিক জায়গায় এসেছে। আসলে তারা এখানে বাসুর খোঁজে এসেছে। রঙ্গায়া একটি নৌকায় তার বন্ধুকে নিয়ে ওই লঞ্চের কাছাকাছি যায় আর পেট্রোল বোম ছুড়ে ওই লঞ্চে আগুন লাগিয়ে দেয়। লঞ্চে লুকিয়ে থাকা বাসু আর তার লোকজন বাঁচার জন্য জলে ঝাঁপ দেয়।
তখন রঙ্গায়া তাদের কয়েকজনকে গুলি করে আর বাসুকে ধরে চিন্নির কাছে নিয়ে আসে, কিন্তু দেখে চিন্নির কাছে সুধাকর নেই। রঙ্গায়া জিজ্ঞেস করে সুধাকর কোথায়? চিন্নি বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। রঙ্গায়া বেচারা তখন সুধাকরকে খুঁজতে গ্রামের ভেতরে ঢোকে। এদিকে গাড়ির ভেতরে চিন্নি বাসুকে নির্মমভাবে মারতে থাকে আর তার লিঙ্গে অ্যাসিড ঢেলে দেয়। বাসু গোঙাতে গোঙাতে মারা যায়। ওদের খোঁজে গিরি দলবল নিয়ে ওই এলাকায় পৌঁছে যায় আর রঙ্গায়া খুঁজতে খুঁজতে সুধাকরকে পেয়ে যায়। সুধাকরকে নিয়ে গাড়ির দিকে এগোতে যাবে এমন সময় গিরির একটি লোক রঙ্গায়ার উপর অ্যাটাক করে। রঙ্গায়া গুলি করে তাকে মেরে দেয়। রঙ্গায়ার হাতে বন্দুক দেখে গিরির বাকি লোকজন ভয়ে থমকে যায়। চিন্নি এদিকে গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তো রঙ্গায়া সুধাকরকে নিয়ে গাড়িতে ওঠে আর চিন্নিকে গাড়ি পেছন দিকে ছোটাতে বলে। চিন্নি গাড়ি পেছনে ছোটাতে ছোটাতে জিজ্ঞেস করে ওরা কারা? রঙ্গায়া বলতে চায় না। চিন্নি বারবার জিজ্ঞেস করায় রঙ্গায়া বলে ওরা মনির লোক। এটা শুনে চিন্নি গাড়ির ব্রেক কষে আর পেছনে না ছুটে তীব্র বেগে মনির লোকজন গিরি আর তার সাগরেদদের দিকে গাড়ি ছোটাতে থাকে। সেখানে দুই দিকে উঁচু পাঁচিল ঘেরা ছোট রাস্তা থাকায় মনির ওই শয়তান লোকগুলো পালানোর সুযোগ পায়নি, তাই চিন্নি গাড়ি চাপা দিয়ে তাদের কয়েকজনকে মেরে ফেলে। চিন্নির ওপর একজন অ্যাটাক করতে এলে চিন্নি তাকে গুলি করে মেরে দেয়। দেখে শুনে যে কজন এদিক ওদিক লুকাতে পেরেছিল তারা সেখান থেকে আর বেরোয় না। ওদিকে পুলিশ কনস্টেবল দেবা মনির গোপন আস্তানায় পৌঁছে যায় আর তাকে খবর দেয় চিন্নি 3 জনকে মেরে ফেলেছে, তাদের লিঙ্গে অ্যাসিড ঢেলে দিয়েছে আর সে মনির কাছেও আসবে। এটা শুনে মনি বলে আসুক আমার কাছে, একটা সামান্য মেয়েকে আমি ভয় পাই না, সালি আমার কাছে আসুক, তারপর তাকে দেখছি। চিন্নি আর রঙ্গায়া গাড়ি নিয়ে সেখানে চলে আসে। রঙ্গায়া সুধাকরকে একটা জায়গায় লুকিয়ে দেয় আর চিন্নিকে একটা পিস্তল দিয়ে বলে আমি আগে যাব। তলোয়ার আর বন্দুক নিয়ে রঙ্গায়া ওই ভিডিও হলের ভেতরে যায় আর ভেতরে ঢুকতেই মনির লোকজনের সাথে তার মারাত্মক ফাইটিং শুরু হয়ে যায়। রঙ্গায়া মারাত্মকভাবে জখম হয়, কিন্তু সে কয়েকজনকে মেরেও ফেলে। চিন্নি ভেতরে ঢুকে দেখে মনি ভিডিও হলে আরাম করে বসে বসে ভিডিও দেখছে। সে মনিকে নির্মমভাবে মারতে থাকে। মনি যখন ভয়ে গোঙাতে থাকে তখন তার মাথাটা কেটে বডি থেকে আলাদা করে দেয়। ওদিকে রঙ্গায়াও সেই শয়তান পুলিশ দেবাকে মেরে দেয়। চিন্নি রঙ্গায়ার খারাপ অবস্থা দেখে তাকে নিয়ে গাড়িতে চলে আসে। রঙ্গায়া চিন্নিকে বলে আমি গাড়িতে আছি, তুমি সুধাকরকে নিয়ে এসো। চিন্নি সুধাকরকে আনতে যায়। তখন তাদের গাড়ির দিকে গিরি আর তার লোকজন আসতে থাকে। ওদের দেখে রঙ্গায়া গাড়ির ভেতরে রাখা সিলিন্ডার খুলে দেয়। এই সিলিন্ডার সে আগে থেকে মজুত করেছিল। সিলিন্ডার খুলে সে আগুন লাগিয়ে দেয়। প্রচন্ড শব্দে সিলিন্ডার এবং সে গাড়ি বাস্ট করে। রঙ্গায়া নিজেও মারা যায় আর সেই সঙ্গে সঙ্গে ওই বিস্ফোরণে গিরি আর তার লোকজনও মারা যায়। রঙ্গায়া এভাবে নিজের প্রাণ বিসর্জন দিয়ে চিন্নিকে বাঁচিয়ে দেয়। চিন্নি এদিকে হাহাকার করে কাঁদতে থাকে আর ভাই ভাই বলে চিৎকার করতে থাকে। অবশেষে চিন্নি সুধাকরকে নিয়ে সেখান থেকে চলে যায়। মুভির শেষ সিনে দেখানো হয় সুধাকর চিন্নির গায়ে হাত দিয়েছিল কিনা। আসলে সুধাকর অন্ধ, তাই সেদিন সে ঘরে ঢুকে ছুঁয়ে দেখে বুঝতে পারে যে ওটা চিন্নি আর তার সাথে বাজে কাজ করা হয়েছে। সুধাকর সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বেরিয়ে পুলিশ কনস্টেবল দেবার কাছে আসে আর বলে চিন্নি আপা ভেতরে পড়ে আছে, ওই লোকগুলো আপার সাথে খুব খারাপ করেছে। সুধাকর এটা জানতো না যে দেবা সব জানে। সে পুলিশ আঙ্কেল হিসাবে দেবাকে চিন্নির কথা বলে আর বেচারি চিন্নি আপা বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে সে বেরিয়ে আসে। এখানেই মুভিটি সমাপ্ত হয়। মুভিটা সত্যিই অসাধারণ। কাহিনীটা কেমন লাগলো অবশ্যই জানাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো।